আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেন রোল বানাবো। আমি চিকেন রোলটা আপনাদের সাথে আজকে পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি 2টা মুরগির 4 পিস বুকের মাংসটা ছোটো ছোটো করে কেচে নিলাম, ছোটো ছোটো কেটে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, কিন্তু আমি আজকে ব্লেন্ডার করতেছি না। আমি এগুলো একটু ছুরির সাহায্যে কুচি কুচি কেটে নিলাম। সাথে আমি এখানে পেঁয়াজের কলি কুচি করে নিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি করবো, টমেটো, তারপরে গাজর সব কিছু আমি কুচি করবো। তাহলে আপনারা সব আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করলাম, বেশি হাই হিট গরম করে নাই, মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনটা ওখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, একটু করে চিকেনটা হালকা একটু পানিটা বের হয়ে যাক, তারপরে আমি এখানে বাকি সব কিছু অ্যাড করব। তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে প্রায় পানি বের হয়ে এসেছে। আমি এখানে অ্যাড করতেছি আদা বাটা আর রসুন বাটা। যতক্ষণ পর্যন্ত এখানে পুরো পানিটা বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করতে থাকবো। সাথে পানিও বের হয়ে যাবে এবং এখানে সাথে চিকেনটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক অনেক পানি ছেড়ে দিচ্ছে, আরও ছাড়বে। আমি এভাবে লো হিটে চিকেনটা আগে রান্না করে নিই, তারপরে এখানের সাথে সব কিছু আমি অ্যাড করবো। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা থেকে একদম পানি শুকিয়ে গেছে, এখন তেলটা বেশি আসছে। এই পরে আমি চিকেনটা বেশি করবো না রান্না, কারণ বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যাবে। আমি এই সব অবস্থায় আমি বাকি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ছোটো কিছু এখানে পেঁয়াজ কাটাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাকে আমার ছেলে সাহায্য করতেছে, ও আমাকে গাজরটা কেটে দিচ্ছে, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজটা কেটে দিচ্ছে। মাশাআল্লাহ, এরকম ছেলে থাকলে মায়ের কোনো কষ্ট হয় না। হ্যাঁ, কুচি কুচি করে দাও। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু টমেটো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ, টমেটো এবং এখানে গাজর দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সাথে আপনাদের বাসায় যদি থাকে বাঁধাকপি দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে করতেছি, কারণ সব কিছু দিলে একটু বাচ্চাদের জন্য হেলদি হয়। দেখতে পাচ্ছি সবগুলো আমি এখন একসাথে মিক্সড করে দিচ্ছি। যখন আপনি সবজিটা দিবেন তখন আপনি লো হিট দিবেন না, চুলার আঁচটা একদম হাই করে দিবেন। আমি এখন এখানে একটু দেখাতে পারি না, আমি এখানে একটু সয়া সস দিলাম, একটু চিনি সস দিলাম, একটু সয়া সস দিলাম। তারপরে এখন আমি এখানে একটু কালারের জন্য একটু হলুদ ইউজ করবো, আর একটু মশলাটা চিকেন পাউডারটা ইউজ করবো, আর একটু লবণটা ইউজ করবো। আমি এখানে একটু মশলা ইউজ করলাম। আমি একটু এখানে হালকা কালারের জন্য আমি এখানে একটু হালকা হলুদ ইউজ করলাম, এবং আমার এখানে সয়া সস আছে দিলাম, যার কারণে আপনারা লবণটা একটু দেখে শুনে দেবেন। সয়া সস দিলে লবণের পরিমাণটা একটু কম দিতে হয়। এখন আমি সব কিছু মিশ্রণ করে ভালো করে হাই হিটে মিক্স করে ফেলতেছি। হাই হিটে আমি এখানে একদম যখন আমার সব কিছু হয়ে যাবে তখন আমি এখানে ধনে পাতাটা ইউজ করে নামিয়ে ফেলবো। আপনারা সবসময় এটাকে যখন কোনো রোল ধরেন, এগুলা দিয়ে আপনার রোল, অনকম
বাচ্চার মধ্যে সব কিছু করতে পারবেন। এই তো ফাইনালি আমি আসলে এখানে একটা ডিম দিয়েছি, আপনারা একটা দুটা যা পারেন দিবেন। আর আমি ডিমটা দেওয়ার সময় আসলে ভিডিওটা করতে পারি নাই, আর ডিম না দিলেও কোনো সমস্যা নাই, তো এভাবে করে একটা ডিম দিয়ে দিলাম। আর আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি। ফাইনালি আপনাদের সাথে দিয়ে দেখাচ্ছি। এই তো আমার এখন চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। আমার চিকেনটা একদম সফটের মধ্যে আসে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার চিকেনটা এই দেখছেন একদম সফট, একদম সফট। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একদম সফট হয়ে গেছে। এইভাবে আপনারা সমোসা বা রোল, অমথম সব কিছুর জন্য বাসায় এইভাবে করে ভিতরে সব কিছু রেডি করে ফেলবেন। এখন আমি রোল বানানোর জন্য সব কিছু রেডি করবো, তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এই রোলটা তৈরি করার জন্য রোলের ব্যাটারটা আমি রেডি করতেছি। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিলাম, বা আপনারা ময়দা আটা যে কোনোটা ইউজ করতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর আমি এখানে পানিটা ইউজ করতেছি। আপনারা সব সময় পানিটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, সব পানি একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সবগুলো যদি একসাথে দেন তাহলে আপনার এটাতে দলা বেঁধে যাবে। ঠিক আছে, এইভাবে করে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব। এখন আমি দেখতে পাচ্ছেন আমার একদম রোলের জন্য ডোলটা একদম রেডি। আমি এটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম, যাতে কোথাও একটু করে দলা বেঁধে না থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোলটা কি পরিমাণ রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা রোলের শেপটা এইভাবে করে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রোলের শেপটা বানিয়ে নিচ্ছি। আমি এখন এখানে একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করলাম। এখন তেল ব্রাশ করে আমি ব্যাটারটা দেওয়ার সময় একটু ভালো করে লাড়ি। তারপর আমি এখানে আমার চামচটা ছোটো, তাই আমি 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে সেটা গোল করে নেব, এবং প্রয়োজন হলে চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। এবং 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এটা কিভাবে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে গেছে, তার মানে এটা হয়ে গেছে আমার এটা। হ্যাঁ, আমি এখন আবার আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এভাবে করে আপনারা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করবেন, এবং 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। যখন হয়ে যাবে এখানে আমার ফ্রাইডানি থেকে আলতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একদম আলতো হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন এটা হয়ে গেছে। এখন আমি এটাকে চামচ সাহায্যে তুলে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এই তো আমি রোল বানানোর জন্য অনেকগুলো শেড রেডি করে ফেললাম। এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো শেড আমি রোলের জন্য রেডি করলাম। এখন আমি কিভাবে রোলটা বানাতে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। এই তো আমি আপনাদেরকে কিভাবে করে রোল বানাই সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি।
আপনারা এইভাবে করে আমার থেকে দেখে আপনারা এভাবে শিখে ভালো বাসায় আপনারা আপনাদের হাজবেন্ডের মন জয় করার জন্য বা বাচ্চাদের জন্য আপনারা বাসায় রোল এভাবে করে রোল বানাতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে বানাচ্ছি। এখন একটু করে এখানে আটার ডোরে ওখানে দিতে পারেন, না হলে আপনারা ডিম ফেটে ডিমও দিতে পারেন, যাতে একটা সাথে সাথে জোড়া লেগে যায়। দেখছেন এইভাবে করে এইভাবে করে দেখতে পাচ্ছেন আমার রোলটা কি স্মুথ এবং অনেক সুন্দর সফট। আমি আপনাদেরকে আরেকটা সহজের জন্য মানে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সুবিধার জন্য আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে এইদিকে এক পাশে আর এইদিকে এই পাশে আপনারা ভালো করে একটু করে চেপে দিবেন। তারপরে এদিকে করে দিবেন এবং তারপরে এই পাশ থেকে এইভাবে করে তারপরে আপনারা এই হাতের সাহায্যে এইভাবে দেখতে পাচ্ছেন আমি করে দিছি। এইভাবে করে বানাবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এই তো আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, যেটা আমি চিকেন রেডি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই চিকেনের ডোটা আমি এখানের ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এই পাশ দিয়ে একটু ভাগা করলাম আর এই পাশ দিয়ে একটু চেপে নিলাম। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, যেটা আমি চিকেনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি চিকেনের ডোলটা বানিয়েছি। এবং ওই চিকেনের ডোলটা আমি এখানে রোলের শেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পাশ থেকে একটু বাঁকা করে দিয়েছি এবং এই পাশ থেকে একটু বাঁকা করে দিয়েছি। তারপরে আমি এগুলো একটার সাথে একটা জোড়া রাখার জন্য শেটটা দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে করে দেখতে পাচ্ছেন একদম সহজ। তারপরে এইভাবে করে গোল করে এইভাবে করে আপনারাও করবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার হয়েছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো বানিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি আরও অনেকগুলো আছে, ওগুলো আমি বানাবো। এগুলো বানিয়েছি আরও এখানে আছে, এগুলো করব। তাই এখানে সবগুলো আমরা খাবো না বাসায়, কিছু আমি রান্না করব আর এগুলো সব কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবং এগুলো এক মাসের জন্য আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তাহলে আমি কিভাবে তেলে দেব ফ্রাই করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন ফাইনালি সব রোলগুলো বানিয়ে ফেললাম। আমি সব রোলগুলো রেডি করে ফেললাম। এখন এগুলো আমি একটা ডিম ফেটে নিব। ডিম দিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ি হোক, তারপরে না হলে আমি বিস্কিটের গুঁড়ির সাহায্যে তারপরে ডিম দিয়ে আমি এগুলো তেলে দিব। তেলে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো হয়েছে রোল। আমি এগুলো কিছু টিফিন বাক্সের মধ্যে আমি রেখে দিব। এগুলো এক মাসের জন্য সংরক্ষণ করা যায়। আরগুলো আমি ফ্রাই করব। এই তো আমি এখন ডিম রোস্ট করে ডিমের সাথে একটু ডিম ফেটিয়ে আমি রোলটা ডিমের সাথে দিয়ে দিলাম। আমার আসলে বিস্কিট নাই, বিস্কিটের গুঁড়ি দিতে পারতেছে না। আপনারা বাসায় বিস্কিটের গুঁড়ি দিয়ে দিবেন।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার এই রেসিপিটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি সামনে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি এগুলাকে একদম বাদামি কালার একটু লাল লাল করে নিব। এখন অলরেডি আমি কিছু বানিয়ে নিয়েছি, আসলে এগুলো একটু বেশি লাল হয়ে গেছে। এই তো ফাইনাল লুকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই তো আমার রোলের কালারটা চলে এসেছে। তাহলে এইভাবে কালার চলে আসলে তাহলে আপনি অবশ্যই মনে করবেন আপনার রোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন একটা মশের সাহায্যে রোলগুলো নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার রোলগুলো হয়ে গেছে। তাহলে এগুলো সবগুলো আমি একটু করে নামিয়ে নিই। এই তো আমার ফাইনাল লুক, আমার রোলটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রোলটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না, আসলে খেতে অনেক ভালো লাগবে আশা করি। আর আপনাদের যদি এভাবে ঘরে হেলদি খাবার খেতে মন চায় তাহলে এইভাবে আমার রেসিপিটা দেখে আপনারা ঘরে রোল বানিয়ে নেবেন। আপনারা রোলগুলো সস দিয়ে বা কোনো সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি সবগুলো রোল বানাইনি, আমি অর্ধেক বানিয়েছি আর অর্ধেক ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, কারণ কখনো বাচ্চারা বাবারা ওরা খেতে চাইলে তখন দিতে পারবো। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাই সবাই ভালো থাকবেন। তাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এখন আমি রোলটা হয়তো সালাদ দিয়ে পরিবেশন করব, কারণ আমার বাসায় সস নাই, তাই এই জন্য আমি সালাদ দিয়ে পরিবেশন করব। এই তো দেখতে পাচ্ছেন এই রোল দিয়ে আমি সালাদ দিয়ে খাবো। তাহলে সবাইকে জানাই আমার সালাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু করে খেয়ে দেখি যে কেমন হয়েছে। একটু করে ছেড়ে, উফ অনেক টেস্টি হবে। আমার তো দেখে লোভ লাগে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, একদম সফটের মধ্যে অনেক টেস্ট হয়েছে। তারা আমরা খেতে থাকি। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম।